ভিডিওর প্রথমেই ভাতের হাঁড়ি দেখে তোমরা কি একটু চমকে গেছো? না না, চমকে যেও না। আজকে একদম অন্য রকমের একটা ভিডিও বানাবো, আর সেটা দেখলে তোমরা খুব খুশি হবে, আমি কথা দিচ্ছি। এখন বাজে 1:30, আর তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর খুব খুশি খুশি আছো। তাই তো বন্ধুরা, এই বসন্তের শুরুতে তোমাদেরকে আরেকটু খুশি করার জন্যে আর আরেকটু আনন্দ দেওয়ার জন্যে আজকে একটা দারুণ অন্য রকমের ব্লগ বানাবো। দেখো আজকে কত তাড়াতাড়ি খেতে বসা হয়েছে, 2টো বাজছে, এত তাড়াতাড়ি খেতে বসে গেছে। চলো, আমারও ভাত বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে নিই। চলছে তাড়াতাড়ি খাবার, সেটাও একটা কারণ। হ্যাঁ, সেটাই বলো তুমি সবাইকে, যে আজকে এক জায়গায় বেড়াতে যাব, খেয়ে উঠে দূরেরটা আমরা কাছে এনে দেবো। দুপুরবেলা এক জায়গায় বেড়াতে যাব। কি আরেকবার বলো, কি বললে একবার বলো। যেটার জন্য লোকে অনেক দূরে যায়, সেইটা কলকাতার কাছে এনে দেবো। সেটা আজকে আমরা গিয়ে কলকাতার কাছে এনে দেবো, তাই তো? কলকাতাতে অনেক দূরে যেতে হয়। সেটা দূরে যেতে হবে না, ও কাছে এনে দেবে। দেখো কোথায় দূরের কাছে হয়ে যায়। আজকে দুপুরবেলায় খেয়ে দিয়ে আমরা বেরোবো তোমাদেরকে সাথে নিয়ে, তাই তো? সামনের বছর থেকে আর দূরে যেতে হবে না। হ্যাঁ, এবছরে আমরা বলে দেবো সামনের বছর থেকে আর দূরে যেতে হবে না। ঠিক আছে, চলো খেয়ে নিই। চলো, তোমাদেরকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাব। মানে খাওয়া দাওয়া হলো, একটু রেস্টও হয়ে গেল, তোমাদেরকে সাথে নিয়ে চলো ঘুরে আসি এক জায়গায়, কতটা কি দেখাতে পারি। চলো। আর এখন তো ধূপ রোদ, কাজেই সানস্ক্রিন তো অবশ্যই মেখেছি, ওদিকে সানগ্লাসও পরব। এবারে সানগ্লাস, সাজুগুজু কমপ্লিট। চলো ব্যাগটা নিয়ে নিই, আর আরেকজনকেও দেখিয়ে দিচ্ছি কেমন সাজুগুজু করেছে। হ্যাঁ, শুধু আমার সাজুগুজুটা দেখালে তো হবে না, আরেকজনের সাজুগুজুটাও তো দেখাতে হবে, বলো। দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে দেখিয়ে দিচ্ছি তার সাজুগুজুটা। আরেকজনের সাজুগুজু হয়ে গেছে, রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। আমরা বাইক নিয়ে যাবো। হ্যাঁ, বাইকে চাবি। চলো আমরা বাইক নিয়ে যাব। নতুন জায়গা। দাঁড়াও, এখন 3:30 বেজে গেছে, বলো। আমার কাছে একদম নতুন জায়গা, অথচ খুবই কাছে। হ্যাঁ, একদম কাছে, কিন্তু আমরা কখনো যাই না। আমার এক বন্ধু বললো, আরে তুই যাসনি এত কাছে, তা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটাই। চলো, গেলেই দেখতে পারবে তোমরা। ওখানে গিয়ে আবার ক্যামেরা অন হবে। বাপরে, ভর্তি ভর্তি একদম। কি বন্ধুরা, দেখে বুঝতে পারছো কি? পলাশ বাগান, একদম হলুদ কমলা পলাশে ভর্তি। মানে কি বলবো তোমাদেরকে, আমি তো মানে নিজের চোখকেও যেন ঠিকঠাক বিশ্বাস করতে পারছি না, এত পলাশ। তোমরা কি সবাই পলাশ দেখতে এসছো? হ্যাঁ, বাপরে, প্রচুর প্রচুর। বাবা, ভেতরে ভর্তি লোকজনে, বাগানের ভেতরে লোকজনে ভর্তি। বাপরে, এদিকটা দেখো। আর পুরুলিয়া যেতে হবে না। হ্যাঁ, আরে বাস, আমি তো এত কাছে থেকে এত কাছে থেকে পলাশ আমি কখনো পুরুলিয়া যেতে হবে না। হ্যাঁ, ঘরের পাশে, কলকাতার পাশে। এই আমাকে প্লিজ এখানে একটা ফটো শুট করে দাও। এই চল তো, আমরা একটু ফটোটা তুলে দিতে ভাই। বাপরে, এত পলাশ।
প্রচুর সব লোকজন এসে গেছে পলাশ দেখতে। কলকাতার এত কাছে এত পলাশ, আর পুরুলিয়া যাব না। না আর পুরুলিয়া যেতে হবে না, পলাশ খুঁজতে আর পুরুলিয়া যাব না। বাপ রে, এত পলাশ। ওইখানে রাস্তা রয়েছে, ওই গাছগুলো প্রচুর গাছ, প্রচুর। আমি তো পলাশ ফুল এত কাছে থেকে বোধহয় দেখিও নি আমি। হলুদ পলাশও রয়েছে এখানটাতে। হ্যাঁ হ্যাঁ বাবা, হলুদ পলাশ তো খুবই রেয়ার। ওই দেখো হলুদ পলাশ, দেখেছো? হ্যাঁ হলুদ পলাশ অদ্ভুত। এই তো এটা আমরা উঠতে পারি, আপনারা আমাদের এখানেই। এখানে আচ্ছা, তবে আপনাদের মনে হচ্ছে এখন মানে এর সঙ্গে পরিচয় হলো না, আগে থেকেই জানতেন? আগে থেকে আমরা জানি, আমাদের এখানে আমরা তো জানি। দোলের সময় আরো ভিড় হয়। দোলের সময় এই দেখো দেখো দেখো, হলুদ পলাশ, হলুদ পলাশ আর কমলা পলাশ, আগুন পলাশ। আহা হা, দারুণ দারুণ। আমরা এবারে পুরুলিয়ায় গেলাম। হ্যাঁ, পুরুলিয়াতে গিয়ে হ্যাঁ, যেটা মিস করেছি পলাশ একটু পেলাম না আগে দেখতে। আগে চলে যাওয়ার জন্য, একটাও পলাশ যে দেখতে পেলাম একটা না। পলাশ পাইনি। হ্যাঁ, 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루, 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까. 따뜻한 모닝커피의 향기 মানে পুরুলিয়ার 오늘 পুরো মন ভরে গেল 날 기대하게 যে আমরা 만드는 것. পুরুলিয়াতে কত টিয়া পাখি ঘুরে বেড়াচ্ছে। 오늘은 또 어떻게 지낼까. ওইখানটায় যাওয়া যাবে। হ্যাঁ, ভেতর দিয়ে যাওয়া যাবে। 너를 바라보고 있어도 좋아. দাঁড়াও, আর না পেরে থাকা যাচ্ছে না। গাছে সুন্দর জানি, তাও না পেরে থাকতে পারছি না। গাড়ি। হ্যাঁ, এই তো আরো আসবে দেখি। আরে বাস, ও পলাশ, ও শিমুল, কেন ইয়ে পড়ে গেল। এমন মোর রাঙালে, জানি না জানি না আমার এ ঘুম কেন ভাঙালে। চলো ওই বাগানে যাই। বুঝলে, বাগানে যাই, ওই দিক দিয়ে রাস্তা আছে, চলো। আমি তো জানলে এত যে পাবো হাতের কাছে, জানলে একটা ব্যাগ নিয়ে এত আসতাম। পলাশ মানে মানে সত্যি, বোধহয় মানে বস্তা ভরে নিয়ে যাওয়া হ্যাঁ, যাবে। বস্তা ভরে নিয়ে যাওয়া যাবে। মানে আমি জানলে সত্যি একটা ব্যাগ নিয়ে আসতাম, মানে এত যে হাতের কাছে যে এরকম ভাবে পাবো। আহা, যাই বেলা যাক না, আখি দুটি থাক না। বাপরে, উফ, মানে ফাগুনে আগুন। উফ, সত্যি একেই বলে আগুন। পুরুলিয়াতে গিয়ে তো পলাশ বন দেখতে পেলাম না। আমি পলাশ ফোটা গাছ এরকম কখনো দেখিনি। এত কাছ থেকে, বাড়ির এত কাছে, কলকাতার এত কাছে যে এত পলাশ, মানে তোমরা যে কেউ চলে আসতে পারো। ইএসআই হসপিটাল, বেলুর ইএসআই হসপিটাল, বাস ওখানের পাশ দিয়ে চলে এলেই হবে। 바람이 불어온 그 밤에 꺼진 했던 조각들이 나 떠올라 순간에 falling down 감추려 애썼던 마음 다 들킬까봐 더
도망가버렸지 yeah. 깊은 밤 잠든 널 내 안에 담아두고 있어. মানে কি অদ্ভুত সুন্দর পরিবেশ লাগছে জানো, চারিদিকে এরকম লাল লাল ফুল, সবুজ ঘেরা বাগান, হ্যাঁ, আর তার মধ্যে এরকম পাখির ডাক, মানে অদ্ভুত অদ্ভুত। মানে যে কলকাতার এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে, সত্যি আগে জানতাম না গো। ওইটা বেশি সুন্দর, মানে হলুদে কমলাতে মানে ভর্তি, হলুদ পলাশ আর কমলা পলাশে। হ্যাঁ, এইদিকেও দেখো দুটো গাছ একসাথে, হলুদ আর কমলা, অদ্ভুত অদ্ভুত সত্যি। You show up thirsty, staring at me like I can do something for you. You lick your lips, you think you're slick. You stalk like I'm a piece of meat. You're trying out and showing off, so flashy, don't do jack for me. You're such a troll, out of control. I wish I could just hit delete. Why you gotta ruin this for us? Spoil the fun, just be done. I have seen enough to call your bluff. Oh, didn't come here for you. দেখো 5টা বাজে, আমরা এবারে বাড়ি ফিরছি। আরেকজন অস্থির লাগিয়ে দিল বাড়ি ফেরার জন্য। বাড়ি ফেরার জন্য এত অস্থিরতা কেন তোমার? কত সুন্দর লাগছে। পলাশ বাগানে আর একটু থাকি, কত এখনো সবাই আসছে দেখো কতজন, আর সব থেকে কি সুন্দর পাখি ডাকছে বাবা। কি ভালো পাখির আওয়াজ। আহা, একদম ফ্রেশ, মানে কুড়োলাম, এত টাটকা। মানে আমরা যে এবারে পুরুলিয়া গিয়ে ফুল দেখতে পাইনি, তার যে একটা মন খারাপ, সেটা এবারে এখানে এসে আমাদের মিটে গেল। পুরুলিয়া গিয়ে দেখতে না পাওয়ার আক্ষেপটা মিটে গেল। বাঘমুন্ডির অনেক রাস্তায় অনেক দূর গিয়েছিলাম, দূর আমরা গেলাম, কোথাও পলাশ দেখতে পেলাম না। না আমরা এবারে ফেব্রুয়ারির শেষের দিকে বাঘমুন্ডির রাস্তাতে অনেক দূর ঘুরলাম। মানে গাছ প্রচুর, কুড়ি এসছে সবে, মানে এবারে ঠান্ডাটা ছিল অনেক দিন, ওই জন্য তখনও ফুলটা ফোটেনি। এখন হয়তো এখন ফোটা শুরু হয়ে গেছে, ফুটে গেছে হয়তো। এটাও দারুণ হবে যদি একটু যত্ন করা যায়। আর কটা গাছ, আর এই মানে অন্য গাছগুলো পরিষ্কার করে, হ্যাঁ মোটামুটি টিকিট লাগিয়ে দেবে, টিকিট হয়ে যাবে দেখবেন। চলো 5টা বাজে, এবারে বাড়ি যাই। বেলুড় ইএসআই হসপিটালকে ডান হাতে রেখে বাঁ হাত দিয়ে এই রাস্তাটা দিয়ে তোমরা এগিয়ে গেলেই দেখতে পাবে প্রচুর পলাশ গাছ। মানে যেখানে গিয়ে আমি পুরো ভিডিওটা করলাম সেইখানটায় তো তোমরা ঠিকঠাক পৌঁছে যাবে। দেখো 6টার মধ্যে বাড়ি চলে এসেছি। 6টা মানে 6:45-তে এসেছি বলো আমরা, হ্যাঁ 6:45-র মধ্যে বাড়ি চলে এসেছি। চলো এবারে চা হবে,
ভেজিটেবিল চপ আর মুড়ি খাওয়া সন্ধেবেলায়, তাই তো? হুম, আর কেমন পলাশ বন ঘুরিয়ে নিয়ে এলাম? দারুণ। কে কাকে ঘোরালো? কে কাকে ঘোরালো বাবু? বন্ধুরাই দেখবে আর বলবে। হ্যাঁ, বন্ধুরাই দেখে বলবে কে কাকে ঘুরিয়েছে। মানে এত কাছে ও জানতো না। আমরা পুরুলিয়া থেকে যে পলাশ না দেখে ফিরে এসেছি সেটা ওর একটা বন্ধুকে বলেছিল, বলো, যে আমরা এরকম গেছিলাম পুরুলিয়া, নিয়ে পলাশ গেলাম পলাশ দেখবো করে, কিন্তু দেখতে পেলাম না। ওই বললো যে খুব কাছেই তো বেলুড়ের ওপারে, লাইনের ওপারে ইএসআই হসপিটাল, হ্যাঁ ইএসআই হসপিটালের ওখানে কাছে প্রচুর পলাশ গাছ, একদম বললো তুই মারছে যা, একদম ভর্তি ফুল লাল হয়ে আছে। বললো ভর্তি পাবি, তুই জানিস না এখনো, তাই বলেছে ওকে। তো সেই তারপর থেকেই যাচ্ছি, আজকে হচ্ছে না কালকে হচ্ছে না করে করে তবে এতটা যে পাবো, হ্যাঁ এত পলাশ পাবো, এত পলাশ গাছের এত পলাশ ফুল পাবো ভাবতে পারিনি। হুম, বাঘমুন্ডি কত ঘুরলাম। হ্যাঁ হ্যাঁ পুরুলিয়ার সত্যি কত ঘুরলাম, কিন্তু সবুজ হয়ে আছে গাছগুলো, সবই ছোট্ট ছোট্ট কুঁড়ি। আর এদিকে আমার চা হয়ে গেছে, চলো চা খেয়ে নিই। এসেই ঠাকুরকে সন্ধে দেওয়া আগেই হয়ে গেছে আর কি, পুজো করা আগেই হয়ে গেছে, হয়ে এই মুড়ি খাওয়া হলো। আর তুমি দাঁড়াও, তোমাকে ক্যামেরাটা দিই ধরি, তুমি বলে দাও গল্পটা, যেটা ওখানে দাঁড়িয়ে বলতে চাইছিলে সেটা বলে দেবে। হ্যাঁ, খেয়ে নাও, নিয়ে বলবে, মানে পলাশ গাছের যে গল্পটা বলছিলে। গল্পটা কিছু না, ওইখানে মানে ওই ইএসআই হসপিটালে একজন চাকরি করতো, তার বাড়ি ছিল এতে পুরুলিয়াতে কোনো গ্রামে। তা সে ওইখানে পুরুলিয়া থেকে এনে বীজ ছড়িয়েছিল ওই বাগানে, পলাশের বীজ ছড়িয়েছিল বাগানে। তারপরে ওই গাছ হয়ে আস্তে আস্তে বড় হয়ে বাগান, পলাশ বাগানের রূপ নিয়েছে। মানে এটা গল্প আর কি, এখন সত্যি মিথ্যা কেউ জানে না, গল্প শুনলাম আমরা ওখানে গিয়ে। যিনি ছড়িয়েছিলেন তাকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, সেই তা তো পুরুলিয়ার পলাশকে আমার ঘরের পাশে এনে দেওয়ার জন্যে। হ্যাঁ ঠিক তো, সেই সত্যি কি ভালো যে লাগলো, কি বলবো গো তোমাদেরকে, খুব ভালো লেগেছে। এত কাছে, মানে ওই তো দেখলে 3:30টায় বেরিয়েছি, 5:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছি। 5:30টায় বাড়ি ঢুকে, মানে এত কাছে, বেলুড় স্টেশন থেকে ইএসআই হসপিটাল বললেই, হ্যাঁ টোটো যাচ্ছে, টোটোতে করে ওখানে গেলেই পেয়ে যাবে। ঠিক আছে চলো চাটা খেয়ে নি। তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, আমার আজকে পলাশগুলোকে দেখে এই অবস্থা, বুঝলে, মানে পলাশগুলো যে আমি কতটা দেখবো আর কতটা চটকাবো আমি নিজেও ভেবে পাচ্ছি না, এত ভালো যে লাগছে না তোমাদেরকে আমি কি বলবো। মানে আমি এই রকম হাতে করে পলাশ আমি কখনো দেখিনি, কখনো পাইনি আর কি। তো ঠিক আছে বন্ধুরা, চলো এই সঙ্গে আজকে আমি আমার ব্লগটাও শেষ করছি। তোমরা যে কেউ কলকাতার আশেপাশে সবাই যেও, মানে খুব ভালো লাগবে, মানে আমার তো মন ভরে গেছে আর কি। চলো আজকের মতন আমি আমার ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থাকো, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথেও থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা, ততক্ষণের জন্যে টাটা আর গুড নাইটও। হ্যাঁ, এখন তো দেখো 8টা বেজেই গেছে। গুড নাইট বন্ধুরা। এরকম রঙিনই হয়ে থাক আমাদের সকলের মন, তাই তো?